তো আপনার জমির খাজনাটি কত সাল তক্ক দেওয়া রয়েছে বা আদৌ দেওয়া রয়েছে কিনা সেটা আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে জানবেন। তো চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভালো হলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য সর্বপ্রথম ব্রাউজারে গিয়ে বাংলা হোম লিখে সার্চ করবেন, তারপর ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করবেন। এরপর এভাবে ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর অবশ্যই আপনাকে সর্বপ্রথম যদি রেজিস্ট্রেশন না করা থাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করার ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার যে ইউজার নেম থাকবে ইউজার নেমটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি যেমন আছে তেমন হবে এখানে লেখার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। নিচে নেক্সট অপশানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপিটি আসবে। এরপর এই ওটিপি নাম্বারটি এখানে দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর উপরে দেখুন আপনার নামটি চলে আসবে। এরপর আপনাকে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে দেখবে রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন রয়েছে পেমেন্ট স্ট্যাটাস অফ ল্যান্ড রেভিনিউ খাজনা, এই অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম আপনার যে ডিস্ট্রিক্টটা হবে অর্থাৎ যে জমির আপনি খাজনাটা চেক করতে চাইছেন কত সাল তক দেওয়া রয়েছে সেই জেলাটি সিলেক্ট করবেন। তারপর এখানে ব্লকটি সিলেক্ট করবেন। তারপর কোন মৌজার আপনার সেই জমি বা খতিয়ানটা রয়েছে সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট ব্লক মৌজাটি সিলেক্ট করার পর আপনার যে খতিয়ান নম্বরটি থাকবে সেই খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচার কোডটি এখানে দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে নিচেই দেখবেন পুরো ডিটেলসটি চলে আসবে। উপরে এখানে সেই ব্যক্তির নামটি থাকবেন, যে ব্যক্তির নামে পর্চা বা খতিয়ান রয়েছে সেই ব্যক্তির নামটি থাকবে এবং নিচে কতবার আপনি খাজনা দিয়েছে সেই ডিটেলসটি পেয়ে যাবেন। কত নম্বর অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী আপনি পেমেন্ট করেছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটিও দেওয়া থাকবে। কত তারিখে বা কত সালে আপনি খাজনা দিয়েছেন সেই সাল তারিখটাও এখানে দেওয়া থাকবে। ওইখানে প্রথমে দেখুন রয়েছে 1421 থেকে 1428 কত লাগিয়েছে 42 টাকা প্যাড রয়েছে দেখুন। তারপরেরটা দেখুন আনপেড রয়েছে, অর্থাৎ এটা আমি কিন্তু পেমেন্ট করিনি। এতবার অ্যাপ্লিকেশন করেছি কিন্তু পেমেন্ট কতবার করা হয়েছে দেখুন 1 2 3 4 চারবার পেমেন্ট করেছি এবং বাকিগুলো কিন্তু আনপেড রয়েছে, অর্থাৎ সেই টাকাগুলো কিন্তু আমি পেমেন্ট করিনি, জাস্ট অ্যাপ্লিকেশন আমার করা ছিল। 1429 যে বাংলা সাল 29 তক্ক আমার এই জমির খাজনাটি দেওয়া রয়েছে এবং বর্তমানে যে সালটি রয়েছে সেটা হচ্ছে 1433, অর্থাৎ এই জমির আমার খাজনা বাকি রয়েছে 30 31 32 33, 4 বছরের খাজনা আমার এই জমির এখন বাকি রয়েছে, এটা আমাকে দিতে হবে। তো এভাবে আপনার জমিরও যে খাজনা কত সাল তক দেওয়া রয়েছে বা কত সালের খাজনা আপনাকে দিতে হবে সেটা এভাবে আপনারা নিজেই সেটা চেক করে দেখে নিতে পারেন। এরপর আরেকটা জমির আপনাদেরকে ডিটেলসটি দেখাচ্ছি। এবং যদি আপনার জমির খাজনা অনলাইনে একবার দেওয়া না থাকে তাহলে কি আসবে দেখুন দেখিয়ে দিচ্ছি। তাহলে খতিয়ান দিয়ে যখন আপনি চেক করবেন তখন এই লেখাটি আসবে। আর যদি আপনার দেওয়া থাকে যেটা আপনাকে পূর্বে দেখালাম পুরো ডিটেলসটি চলে আসবে। কত সালে আপনি জমা করেছেন, কত টাকা জমা করেছেন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি কত ছিল সেই ডিটেলসটি আপনার চলে আসবে। তো যাই হোক পুরো ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনার জমির খাজনা কত সাল বাকি রয়েছে বা কত সাল তক দেওয়া রয়েছে বা আদৌ অনলাইন একবার দেওয়া রয়েছে কিনা সেটা আপনি নিজেই চেক করে বাংলা ভাষা থেকে জেনে নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।